নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। অনেক অনেক ব্যক্তি দেখবেন ধান খেতে গিয়ে স্প্রে করে, অর্থাৎ বিষ স্প্রে করে, কীটনাশক স্প্রে করে, বা অনেকে বাগানে দীর্ঘক্ষণ বিভিন্ন রকম কেমিক্যাল, বিভিন্ন রকম গাছ অনুযায়ী, বাগান অনুযায়ী তারা বিষ বা কীটনাশক স্প্রে করে। দীর্ঘক্ষণ স্প্রে করার পরে যখন তারা বাড়িতে আসে, তাদের মধ্যে একটা গ্যাস লেগে গিয়ে জ্বর চলে আসে, হাঁচি চলে আসে, গা হাত পা ব্যথা যন্ত্রণা চলে আসে। কি করবেন? তো সেক্ষেত্রে পাইরোজেন 200 হোমিওপ্যাথিক মেডিসিন এক ফোঁটা জিভেতে দিয়ে দেন, দেখবেন এই রকমের ধরনের জ্বর চলে যাবে। বা অনেকে কলকারখানাতে কাজ করে, বিভিন্ন রকম গ্যাসের মধ্যে কাজ করে, তীক্ষ্ণ গ্যাস কেমিক্যালের মধ্যে। তো সেক্ষেত্রে যদি তাদের জ্বর বা মাথার যন্ত্রণা বা গা পা ব্যথা যন্ত্রণা চলে আসে, তো এক ফোঁটা পাইরোজেন তার জিভে দিয়ে দেন, দেখবেন এই রকমের ধরনের জ্বর ভ্যানিশ হয়ে যাবে। তো অনেক ব্যক্তি দেখবেন কুয়ো বা চেম্বার পরিষ্কার করার কাজ করে, বিভিন্ন রকম পায়খানা টাইখানা সব পরিষ্কার কাজ করে। তো তার জন্য তাদের গ্যাস লেগে গিয়ে অনেক সময় তাদের জ্বর চলে আসে, গা ব্যথা যন্ত্রণা চলে আসে। তাদের ক্ষেত্রেও পাইরোজেন 200 এক ফোঁটা জিভের মধ্যে দিয়ে যান, দেখবেন এই রকম ধরনের জ্বর ভ্যানিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকেকার মেডিসিন হলো, আপনারা নাম শুনে বুঝতে পেরেছেন, পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই পাইরোজেন একটি নোশট হোমিওপ্যাথিক মেডিসিন। ডক্টর ড্রাজেল প্রথমে এই মেডিসিনটি প্রুভিং করেছিল। গরুর মাংস এক টুকরো নিয়ে রৌদ্রেতে রেখে দিয়েছিল এক সপ্তাহ ভোর। তো তার মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশান হয়ে গেছে, পচে গেছে। সেই পচা মাংসটা এনে পোটেন্ডাইজ করে এই মেডিসিনটাতে নাম দিয়েছিল পাইরোজেন, অর্থাৎ পাইরো মানে ফিভার, যেমন প্যারাক্সিন। তো পাইরো মানে ফিভার, জেন্ট মানে এজেন্ট, যে জ্বরটাকে বহন করে আনে। তো তার জন্য এর নাম দিয়েছিল পাইরোজেন। পরবর্তীকালে ডক্টর বার্নেট এবং সোয়ান দুজনে মিলে মানুষের শরীরের পুঁজ সেল, যেখানে সেপ্টিসেমিয়া হয়ে গেছে, সেই পুঁজ সেলকে নিয়ে তারা পোটেন্ডাইজ করে হোমিওপ্যাথিক মেডিসিন বানিয়েছিল, তার নামও দিয়েছিল পাইরোজেন। এবং দুটি মেডিসিন পাইরোজেন পরীক্ষা করেছিল এবং এদের একই কাজ চলে এসেছিল পরীক্ষা ক্ষেত্রে। তো আজকে আমি এই পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। তো হোমিওপ্যাথিতে কোন কোন দিকে আমরা এই মেডিসিনটি ইউজ করব, সেটি আমি আপনাদের কাছে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। যেসব মহিলারা অ্যাবর্শন করে, অর্থাৎ বাচ্চা অ্যাবর্শন করার পরে দেখবেন অ্যাবর্শন ঠিকঠাক হয় না, অর্ধেক বাচ্চা তার মধ্যে থেকে যায়, প্লাসেন্টা মানে থেকে যায়। তো তার জন্য সেখানে ইনফেকশান হয়ে যায়, সেখানে ইনফেকশান হয়ে গিয়ে পচে গিয়ে তার রক্তেতে মিশে গিয়ে একটা ফিভার চলে আসে, জ্বর চলে আসে, কমজোরি, রুগী একবার নিঢাল হয়ে যায়, বমি করতে থাকে, গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা চলে আসে, 104 ডিগ্রি 105 ডিগ্রি জ্বর চলে আসে, যেটা সেপ্টিসেমিয়া ফিভার বলে। তো এই ক্ষেত্রে অনেক ওষুধ দিয়ে তাদেরকে কন্ট্রোল করা যায় না। তো সেক্ষেত্রে পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিন 200 পাওয়ারে 2-1টা ডোজ দিলে এই রকম ধরনের সেপ্টিসেমিয়া জ্বর তাদেরকে চলে যাবে। তো অবশ্যই আবার তাদেরকে ভালোভাবে পরিষ্কারও করতে হবে। তো ব্যাকটেরিয়াল ফিভার বা ভাইরাল ফিভার বা একটু ঠান্ডা লেগে যদি আপনার জ্বর চলে আসে এবং ওই জ্বরটা যদি 104 ডিগ্রি 105 ডিগ্রি এমনকি 106 ডিগ্রি পর্যন্ত চলে যায়, প্রচণ্ড পরিমাণে আপনার ফিভার চলে এসেছে, এবং রুগীকে যদি বিছানাতে শুইয়ে দিতে যাওয়া হয় তো বলবে বিছানা প্রচণ্ড পরিমাণে শক্ত, হার্ড। কেন? যদি তাকে গদিতেও শোয়ানো হয় তবুও বলবে তার বিছানা শক্ত। তো এক্ষেত্রে আমরা আর্নিকা বলে একটা মেডিসিন আছে, ভালো কাজ করে, ব্যাপটিসিয়া ভালো কাজ করে। তো অনেকে তার মধ্যে যদি এনজাইটি প্রচুর পরিমাণে থাকে, ঘন ঘন জল পিপাসা থাকে, তাহলে আর্সেনিক বলে একটি মেডিসিন আছে, খুব ভালো কাজ করে। যদি অতিরিক্ত বমি থাকে, বমি হতে থাকে, ইপিকাক একটা মেডিসিন ভালো কাজ করে। মুখ যদি একেবারে ড্রাইনেস হয়ে যায় তাহলে এপিসমেল খুব ভালো কাজ করে। প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, বেলেডোনা ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। তো এরা তো কাজ করে, কিন্তু মনে করুন এদের পুরো সমষ্টি, অর্থাৎ এই সমস্ত ওষুধের রোগ লক্ষণ পুরো একটি রুগীর মধ্যে আছে তাহলে, এবং এই সব ওষুধে পুরোপুরি কাজ করছে না এবং জ্বর প্রচণ্ড পরিমাণে হাই, তখন এই পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্র আছে। দেরি না করে পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিন দেবে, একদম কিওরভাবে এইরকম ধরনের জ্বর কমে যাবে। তো জ্বর কমানোর ক্ষেত্রে এই পাইরোজেনের 3 থেকে 4টি মেন সিমটম আছে, সেটি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চাই। দেখুন, হাই গ্রেড ফিভার, তার সাথে আপনার পালস অতিরিক্ত হাই গ্রেড হবে, অর্থাৎ পালস আপনার 120 130 140 পার মিনিট পালস। আপনি হাত দিলে দেখবেন, বাচ্চা বা বড় দেখবেন ডব 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 করে চলবে পালস, একেবারে স্পিডে চলছে, হাই পালস। তো সেক্ষেত্রে মেডিসিনটি দেওয়ার ক্ষেত্র আছে। আর তার সাথে হাই ফিভার যদি থাকে তো পাইরোজেন নাম্বার 1 মেডিসিন, দেরি না করে পাইরোজেন দেবেন, কমে যাবে। এবং নেক্সট হলো যদি এটা বিপরীত হয়, অর্থাৎ পালস একেবারে জ্বর হাই, প্রচণ্ড পরিমাণে জ্বর,
কিন্তু তার সাথে পালস একেবারে স্লো, অর্থাৎ 40-50 পার মিনিট, মানে একদম পুরো বিপরীত, তাহলে এই মেডিসিনটি কাজ করবে না। সেখানে কাজ করবে আর্নিকা বলে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, অর্থাৎ আর্নিকা ঠিক তার বিপরীতে কাজ করবে। তো এক্ষেত্রে আর্নিকা দিলে ভেরি গুড কাজ করবে, অর্থাৎ পালস যখন একেবারে লো আর্নিকা এবং একেবারে হাই হলে পাইরোজেন কাজ করবে। তো নেক্সট সিমটম হলো জিভ পুরো টকটকে লাল বর্ণ, যেমন ইপিকাক দেখবেন জিভ পুরো পরিষ্কার লাল বর্ণ, তেমনি এই পাইরোজেন হোমিওপ্যাথিক মেডিসিনের জিভ পুরো পরিষ্কার এবং টকটকে লাল বর্ণ, তাহলে এই পাইরোজেন দেওয়ার ক্ষেত্র আছে। তো নেক্সট সিমটম হলো প্রচণ্ড পরিমাণে নিঢাল হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবে না, চোখ মেলে তাকাতে পারবে না। তো এই রকম যদি কন্ডিশন চলে আসে সেক্ষেত্রেও পাইরোজেন ভালো কাজ করে। নেক্সট এর লক্ষণ হলো এর পেশেন্টের পায়খানা ক্লিয়ার হয় না, অর্থাৎ জ্বরের সময় থেকে একদিন পায়খানা নয়, 2 দিন 3 দিন পায়খানা ক্লিয়ার হয় না, এবং তারপরে যখন হবে প্রচণ্ড পরিমাণে শক্ত হার্ড শুকনো ড্রাই পায়খানা তাদের ক্লিয়ার হবে। তো এই লক্ষণগুলো পাওয়া গেলে আমরা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি, দারুণভাবে কাজ হবে। এবং নেক্সট দেখা যায় অনেকের হার্টের মধ্যে একটা ইনফেকশান হয়ে যায়, যেটাকে মায়োকার্ডাইটিস বলা হয়। তো এর জন্য অনেকের হাই গ্রেড ফিভার চলে আসে, তাদের বুকের মধ্যে প্যালপিটেশন বেড়ে যায়, চেস্ট পেইন হয়, তো এনজাইটি হয়, এবং যে পাশে শোবে সে পাশে যেন বুক ধড়াস ধড়াস করে লাফাচ্ছে, এমন যদি সিমটম চলে আসে তো সেক্ষেত্রে মেডিসিনটি ভেরি গুড কাজ করে, মেডিসিনটি দেন, খুব ভালো কাজ হবে। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন, ছোট্ট আলোচনা, তো এই পর্যন্ত। নমস্কার। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।